সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার সংক্ষিপ্ত এই পরিসরে আজকে এই জুমাবারে যে বিষয়টি নিয়ে আসার চেষ্টা করব তা হচ্ছে আসহাবুল কাহাফ, গুহাবাসী, সূরা কাহাফের শিক্ষা, আমাদের করণীয়, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা কাহাফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, মুখস্থ করে তেলাওয়াত করবে, উসামা মিন দাজ্জাল, সে দাজ্জালের ধ্বংসাত্মক কার্যকলাপ, ফিতনা থেকে নিরাপদ থাকবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। সেই মুসলিমে আরো একটি হাদিস রয়েছে, মান ক্বারাআল আশরাল আওয়াখির, যে ব্যক্তি সূরা কাহাফের সর্বশেষ 10টি আয়াত ক্বারাআ তেলাওয়াত করবে, সে ব্যক্তিও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, ওয়ামান ক্বারাআহা কুল্লাহা কানাত লাহু নূরান মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমান থেকে জমিন পর্যন্ত নূরে ভরে দিবেন। সুবহানাল্লাহ। নূর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করে থাকেন, তখন বান্দা ফিতনার করাল গ্রাস থেকে নিজকে মুক্ত রাখতে পারে। শুধু তাই না, সে যা দেখে, সে যা চিন্তা করে, সে যে চেতনা লাভ করে, ফিতনায় নিপতিত ব্যক্তিরা তা অনুধাবন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেন, নূর দান করেন। আরো একটি হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী জুমা পর্যন্ত, অর্থাৎ 8টি দিন পর্যন্ত তাকে সমস্ত প্রকার ফিতনা থেকে নিরাপদ রাখবেন। সমস্ত প্রকার ফিতনা, সমস্ত ধরনের ফিতনা বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদ রাখবেন, হেফাজতে রাখবেন। এবং এই হাদিসে আরো বলা হয়েছে, ওয়া ইন খরাদাদ দাজ্জাল উসিমা মিনহু, যদি এই 8 দিনের দাজ্জাল বের হয়, তারপরেও তাকে দাজ্জাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদ রাখবেন। শেষ জামানার সাথে একটি সূরার সম্পর্ক রয়েছে। কোরআনে কারীমের মধ্যে শেষ জামানার সাথে একটি সূরার সম্পর্ক রয়েছে। সেই সূরাটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফ। তাই শেষ জামানার বিভিন্ন ফিতনা, বিপর্যয়, বালা মুসিবত থেকে নিরাপদ থাকার জন্য সূরা কাহাফ থেকে আমাদের শিক্ষা নেওয়া একান্ত প্রয়োজনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মক্কায় যখন তাওহীদের দিকে মানুষকে আহ্বান করলেন, হেদায়েতের দিকে আহ্বান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর দিকে আহ্বান করলেন, তখন বিভিন্নভাবে মক্কার পৌত্তলিক মুশরিক তারা বিরোধিতা করতে লাগলেন। এক পর্যায়ে তাদের মধ্যে নেতৃস্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা চিন্তা করলো, যে ব্যক্তি তো নবী হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে আমরা একটু পরীক্ষা করি। তাদের মধ্যে শীর্ষস্থানীয় 2 জন
মক্কার কুরাইশদের মধ্য থেকে শীর্ষ স্থানীয় দুইজন ব্যক্তিবর্গকে প্রতিনিধি নিয়োগ করে তারা মদিনায় প্রেরণ করল। কেন প্রেরণ করল? তার কারণ হচ্ছে মক্কায় কোনো আহলে কিতাবদের বসবাস ছিল না। তৎকালীন মক্কায় যারাই ছিল সব ছিল পুতুল পূজারী, পৌত্তলিক। লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি বিভিন্ন পাথর, মাছ, গাছ ইত্যাদি এর পূজা অর্চনা করত, মূর্তি পূজা করত। কিন্তু আহলে কিতাবের কোনো বসবাস মক্কায় ছিল না। কেন মদিনায় বসবাস ছিল? কেন আহলে কিতাবদের বসবাস ছিল? উত্তর হচ্ছে সমস্ত ধরনের আহলে কিতাব তারা মদিনায় অপেক্ষায় ছিল। তারা কিতাব তেলাওয়াত করে এই বিষয়টি তারা অবহিত হতে পেরেছিল যে শেষ জামানার নবী, তার আগমন, তার প্রচার কেন্দ্র, তার সেন্টার, এমনকি তিনি মৃত্যুবরণ করবেন মদিনায়, মদিনাতুন নববীতে। এই জন্যে আহলে কিতাব খায়বরে মদিনায় তারা অপেক্ষায় ছিল যে শেষ নবী যখন আগমন করবে তখন তারা তার হাতে তারা বায়াত গ্রহণ করবে। কিন্তু ইহুদিরা যখন দেখল নবী বনু ইসরাইল থেকে আসলো না, বনু ইসরাইল থেকে আসলো না, আসলো অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী হাজেরা এবং সারা। হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের অধস্তন হচ্ছে বনি ইসরাইল, বনু ইসরাইল। আর এই ইসমাঈল আলাইহিস সালামের অধস্তন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যখন দেখলো বনি ইসরাইল থেকে হলো না, বরং বনু ইসমাঈল থেকে হয়েছে, বনু ইসমাঈল থেকে হওয়ার কারণে তারা হেদায়েতকে, শেষ নবীকে তারা গ্রহণ করলো না। গোলামির কারণে, স্বার্থের কারণে। যাই হোক, মক্কার প্রতিনিধি দল যখন মদিনায় আগমন করলো, তারা বলল এই তার চরিত্র, এই তার স্বভাব, এই তার রং, এই তার গোত্র, সে তো আমাদের কাছে নবী হিসেবে আবির্ভূত হয়েছে, সে দাবিও করে। তখন মদিনার আহলে কিতাব বলল তাকে তিনটি প্রশ্ন করব, সে যদি সত্য নবী হয় তাহলে এই তিনটি প্রশ্নের যথার্থ উত্তর প্রদান করতে পারবে, আর যদি সে তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তোমরা মনে করবে সে মিথ্যাবাদী, কাযযাব। তাহলে তার ব্যাপারে তোমরা যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারো, সেটি তোমাদের ব্যাপার। এই আহলে কিতাবদের নিকট শেষ নবীর পরিচয় ছিল এবং সে পরিচয়টা তাদের কিতাব থেকেই তারা পেয়েছিল। এমনকি নামটা পর্যন্ত তারা পেয়েছিল যে তার নাম হবে আহমদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হচ্ছে আহমদ, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনার ইহুদিরা তিনটি প্রশ্ন তাকে অবহিত করলে, এক নম্বর হচ্ছে তাকে প্রশ্ন করবে যে পূর্ববর্তী কোন এক জামানায়
আশ্চর্যজনকভাবে একদল মানুষ হারিয়ে গিয়েছিল, আবার তাদেরকে পাওয়া গিয়েছিল অনেক বছর পরে। তাদের কি ঘটনা, এই ঘটনা তোমরা জানতে চাইবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিচরণ করেছিল, এই ব্যক্তি সম্পর্কে সে বৃত্তান্ত বলবে। 3 নম্বর প্রশ্ন, রূহ কি, আত্মা কি, রূহ কি? বাস এই 3টি প্রশ্ন যদি এর উত্তর সে বলতে পারে, তাহলে মনে করবে সে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নবী। আর যদি সে এই 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে সে মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় আল্লাহ তাআলার ঘরে ছিলেন, অবস্থান করছিলেন। আগত প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন উত্থাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরুকুম গাদা আম্মা সালতুম আনহু, আগামীকাল তোমাদেরকে আমি বলে দিব এই প্রশ্নের উত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা বলে গিয়েছিলেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে উত্তর দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করে নয়, বরং তিনি বলতেই ভুলে গিয়েছিলেন যে আগামীকাল তোমাদেরকে এর উত্তর দেওয়া হবে। আগামীকাল ওহী আসলো না। তারপরের দিন এভাবে করে ক্রমাগতভাবে দীর্ঘদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন না, ওহী অবতীর্ণ হয় না। মক্কার কাফির মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। অবশেষে দীর্ঘ 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের কয়েকটি আয়াত অবতীর্ণ করলেন। সর্বপ্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাসালেন, ধমকালেন, এই বলে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, কখনো আপনি বলবেন না হে নবী যে আগামীকাল আমি এই কাজটি করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ব্যতিরেকে কখনো বলবেন না। নবীদের ছোট্ট একটি ভুলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন। নবীদের ছোট্ট একটি ভুলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন। কারণ হচ্ছে উম্মাহ জাতি তো নবীর অনুসারী, এই জন্য ছোট্ট একটি ভুলও তাকে করতে দেন না। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন। প্রথম প্রশ্নের উত্তর দিলেন, এর বিস্তারিত বিবরণ সূরা কাহফে এসেছে। প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তরও সূরা কাহফের শেষ দিকে রয়েছে। তৃতীয় প্রশ্নের উত্তর রূহ কি এ সম্পর্কে সূরা কাহফের পূর্ববর্তী সূরা সূরা বনু ইসরাইল, সূরা আল ইসরা এর মধ্যে এসেছে। এই জন্য সূরা ইসরার পরেই সূরা কাহফ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আসহাবুল কাহফ, গুহাবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 330 বছর পূর্বের ঘটনা আনুমানিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ওফাতের, তার ঊর্ধ্বগমনের প্রায় 250 বছর পরের ঘটনা।
বাদশাহের নাম ছিল দাকিয়ানুস, জালিম বাদশাহ, পাপাচারে লিপ্ত, মানুষকে বাধ্য করে তাগুতের আরাধনা করত। এই রাষ্ট্রটি ছিল রোম, তৎকালীন পরাশক্তি। বর্তমানে স্থানটি হচ্ছে তুরস্কর কাছাকাছি, এবং তুরস্ক থেকে এর দূরত্ব, এই গুহার দূরত্ব হচ্ছে প্রায় 50 মাইলের মতো। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে 7 জন যুবক, ঐতিহাসিকদের মত হচ্ছে এরা তৎকালীন মজলিসে শুরার অর্থাৎ তৎকালীন পার্লামেন্টের সদস্য ছিলেন, যুবক শ্রেণী, অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ। তারা গোপনে গোপনে ঈমান এনেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তঃকরণে নূর ঢেলে দিয়েছিলেন, হেদায়েতের নূর। সেই দেশের একটি বিষয় ছিল, সারা বছরে একদিন তারা জমায়েত হতো। এই দিনটি ছিল উৎসবের দিন। সেই দিন তারা বের হয়ে, জাতির সকলে বের হয়ে তারা মূর্তি পূজা করত। বড় বড় মূর্তি ছিল, এই মূর্তির নিকট তারা সেজদা নিবেদন করত, অর্চনা করত। মূর্তিকে উদ্দেশ্য করে তারা পশুকে জবাই করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তঃকরণে হেদায়েতের নূর প্রজ্বলিত করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তাদের অন্তঃকরণে হেদায়েতের আলো, হেদায়েতের অটলতা, অবিচলতা, ইস্তিকামাত তাদের অন্তরে ঢেলে দিলাম। ইদা কম, তারা অনেকক্ষণ চিন্তাগ্রস্ত হয়ে বসেছিল। তারপরে তারা কি করবে, এই জন্য তারা দাঁড়িয়ে গেল এবং তারা বলল, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা। তারা বলল, আমাদের রব হচ্ছেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, লান নাদউ মিন দুনিহি ইলাহা, সেই ইলাহ ছাড়া আমরা কাউকে আহ্বান করতে পারি না। এই চিন্তা, এই ভাবনা, এই চেতনা তাদের অন্তঃকরণে দৃঢ় থেকে দৃঢ়তর হল। অবশেষে বিষয়টি ছড়িয়ে পড়ল যে তারা অর্চনা করছেন, তারা তাগুতের উপাসনা করছে না, তারা প্রচলিত মূর্তি পূজার বিরোধী। সম্রাট বাদশাহ তাদেরকে ডাকালেন, আহ্বান করলেন। বাদশার সম্মুখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে তারা নিবেদন করলেন। বাদশাহ তাদেরকে প্রচলিত তৎকালীন ধর্মের দিকে আহ্বান করলো। 7 জন যুবককে, মতান্তরে 9 জন যুবক। কিন্তু এই যুবক দৃঢ় সংকল্প চিত্তে আবা আলাইহিম, অস্বীকার করলো তাদেরকে। বাদশাহ তাদেরকে দমকালেন, শাস্তির কথা বললেন, তাদেরকে শিরোচ্ছেদ করার ঘোষণা করলেন। এবং শিরোচ্ছেদ করার পূর্বে তাদেরকে, তৎকালীন রাষ্ট্রের একটি আইন ছিল যে রাষ্ট্রের যারা বিরোধী হয়, রাষ্ট্রদ্রোহী যারা হয়, তাদেরকে উলঙ্গ করে ঘুরানো। বাদশাহ বললেন, তাদেরকে পোশাককে তোমরা ছিনিয়ে নাও, তাদের পোশাককে তোমরা খুলে নাও। এই কথা শুনে 7 যুবক তারা চিন্তা করলো যে আমাদের দিন নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আমাদের দিনকে আমাদের হেফাজত করতে হবে, আমাদের দিনকে আমাদের সুরক্ষা করতে হবে। আমরা আমাদের দিন চলে যাওয়ার ভয় করছি, তাই আমাদের দিনকে হেফাজত করতে হবে। এই বিষয়টি, এই শিক্ষা
এই চেতনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, ইউসিকু আইয়াকুনা খায়রু মালিন আহাদিকুম গনামান ইয়াতবাউ বিহা শাগাফাল জিবাল। শেষ জামানায় এমন হবে দুরবস্থা, সমাজের অবস্থা এমন হবে, ঈমানদাররা তাদের ঈমানকে হেফাজত করার জন্য, তাদের ঈমানকে সুরক্ষার জন্য কিছু ছাগল নিয়ে বৃষ্টি স্নাত এলাকায়, পাহাড়িয়া নিচু উঁচু এলাকায় তারা চলে যাবে, যেখানে বৃষ্টি হয়। তার কারণ হচ্ছে ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, বিভিন্ন ফিতনা থেকে নিজকে সুরক্ষা করার জন্য, বিভিন্ন ফিতনা থেকে নিজকে হেফাজত করার জন্য তারা তাদের দ্বীনকে নিয়ে তারা পালিয়ে চলে যায়। দ্বীনকে হেফাজত করার জন্য সমাজচ্যুত হওয়া শেষ জামানায় জায়েজ, বৈধ। দ্বীনকে হেফাজত ছাড়া জামাতচ্যুত হওয়া, সমাজচ্যুত হওয়া জায়েজ না। তার কারণ হচ্ছে জামাত এবং জুমা পরিত্যাগ হয়। শুধুমাত্র দ্বীনকে হেফাজত করার জন্য, নিজের দ্বীনকে বাঁচানোর জন্য, নিজের দ্বীনকে বাঁচানোর জন্য দ্বীনকে নিয়ে পালিয়ে যাওয়াটা, দ্বীনকে নিয়ে পালিয়ে যাওয়াটা বৈধ। যেমন নাকি আবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন অবতীর্ণ হয়, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তোমরা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো তোমাদের কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তারপরে আবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আম্মা ওয়াল্লাহি লাকাদ সালতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বাল ইতামারু বিল মা'রুফ ওয়া তানাহু আনিল মুনকার। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সৎ কাজের আদেশ দান করব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব, কোন পর্যন্ত? আমাদের এই অব্যাহত গতি কি চলতেই থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতক্ষণ পর্যন্ত চলবে। তোমরা সৎ কাজের আদেশ দান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, অতক্ষণ পর্যন্ত। ওই সময় পর্যন্ত ইযা রাআইতা শুহ্রান মুতাআ, যখন মানুষ লোভের অনুগামী হবে, লোভ, দিনের চাইতে লোভকে প্রাধান্য দিবে, ভালোকে গুরুত্ব দিবে না, দ্বীন ইসলামের বিষয়কে গুরুত্ব দিবে না, চিন্তা করবে দ্বীন ইসলাম পালন করলে আমার লাভটা কি। যখন সমাজের চিন্তা হবে পর্দা করলে, ঘুষ পরিহার করলে, সুদ পরিত্যাগ করলে আমার লাভটা কি, ইসলাম আমাকে কি দিবে, দ্বীন আমাকে কি দিবে, সমাজের যখন এই চিন্তা হবে তখন পর্যন্ত তোমরা সৎ কাজের দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে মানুষকে। কিন্তু যখন সমাজের নেচারটাই পরিবর্তন হবে, সমাজটাই কলুষিত দূষিত হবে, সমাজটা পচে গলে যাবে, মানুষের চিন্তা হবে আযান ইকামত জামাত কি হবে ওখানে গিয়ে, তাতে তো আমার লস। দ্বীন কি আমাকে টাকা দিতে পারবে? দ্বীন কি আমাকে ফায়দা দিতে পারবে? আমার ব্যবসায়ী তোলা কি হবে জামাতে গিয়ে? টোটাল মানুষের চিন্তাটাই যখন এমন হবে, ওয়া হাওয়া মুত্তাবিআন, এবং যখন
মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে, প্রবৃত্তি যা বলবে তাই করবে, মানুষ প্রবৃত্তির অনুগামী হবে। প্রবৃত্তি হবে তার মাবুদ, প্রবৃত্তি হবে তার ইলাহ। মানুষ যা চিন্তা করবে এটাকেই সবকিছু মনে করবে, মানুষ যা ভাববে, মানুষ যা চিন্তা করবে এটাকেই তার নলেজ মনে করে সেই দিকেই গমন করবে। ও দুনিয়া মুরসা, আর আখিরাতকে মনে করবে আখিরাত। কিসের আবার আখিরাত? আগে নগরটা নিয়ে নেই। সমাজ যখন এভাবে কলুষিত হবে, সমাজের চিন্তা দূষিত হবে, সমাজের টোটাল মানুষগুলোই যখন একেবারে এভাবে দূষিত চিন্তা চেতনায় লালিত হবে, চলবে, ইমাম খতিব বয়ান করতে পারবে না মসজিদে। আজকে সেই সমাজে, আজকেই তো মসজিদে জোরে তেলাওয়াত করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, ডিস্টার্ব, জোরে আজান দেওয়া যায় না, মুসলমানদের ডিস্টার্ব। জামাতের কথা বলা যায় না, এটা তার ব্যাপার। পর্দার কথা বলা যায় না, ইমাম খতিবের চাকরি থাকে না। সমাজটা যখন এভাবে কলুষিত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে হাদিসে আরো উল্লেখ করেন, যখন তুমি দেখবে সমাজটা এভাবে কলুষিত দূষিত, তখন তুমি সমাজে কেমন করে আদেশ করবে? তখন তুমি নিজেই তো দূষিত সমাজের প্রভাবে তোমারই কলুষিত হয়ে যাওয়ার উপক্রম। তখন আর দাওয়াত দরকার নেই, আর তা'মুরুনা বিল মা'রুফের দরকার নেই, ওয়া তানহাউনা আনিল মুনকারের প্রয়োজন নেই। তখন কি করবে? এই অবস্থা যখন দেখবে সমাজে, তখন থামে যাবে। সৎ কাজের আদেশ বন্ধ, অসৎ কাজের আদেশ বাদ দিবে। তখন নিজেকে নিয়ে চিন্তা করো, নিজকে কিভাবে সেভ করবে। পালাও সমাজ থেকে, পালাও ওই কলুষিত সমাজ থেকে। তখন তুমি নিজকে নিয়ে চিন্তা করো। এই নিজ তিন শ্রেণী। এক নম্বর হচ্ছে কেবলমাত্র নিজে, দুই নম্বর হচ্ছে নিজের কেবল আহাল পরিবার। কারণ তখন তুমি দূষিত সমাজের দিকে যাবে, তোমার পরিবার নষ্ট হয়ে যাবে, তোমার পরিবারকে সেভ করবে। তিন নম্বর এই নাফসাক অর্থ সমাজে কিছু অল্প কিছু হেদায়েতের লোক থাকবে, হেদায়েতের পথে থাকবে, হেদায়েতের কথা বলবে, যদিও তারা গোপনে হকের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই তাদেরকে নিয়েই থাকো। ওয়াদা আমারুল আওয়াম, ওয়াদা আমারুল আওয়াম, আমকে বাদ দাও। ওয়াদা মানে পরিত্যাগ করো আমরুল আওয়াম, জনসাধারণের উপর যে কাজ, এই কর্ম পদ্ধতি, এই কর্মশালা, দাওয়াতি এই কর্ম পদ্ধতি, তখন বাদ দিবে। হাদিসটি হাসান, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, ঠিক আসহাবে কাহফের অবস্থা এমনই হয়েছে। জালিম বাদশা বাধ্য করেছিল তাদেরকে, বাধ্য করে তাদেরকে ফিতনায় নিমজ্জিত করে ঈমান হারা করতে চেয়েছিল। তারা পালিয়ে গেল দ্বীনকে নিয়ে, সবকিছু ফেলে দ্বীনকে নিয়ে তারা পালালো। অতঃপর তারা পালিয়ে একটি গুহার কাছে গেল, গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তারা বলল, রব্বানা, রব্বানা, হে আমাদের রব,
আতিনা মিন লাদুনকা রাহমাহ, আমাদেরকে আপনার পক্ষ থেকে আপনি রহমত দান করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজ কর্ম সবকিছু যেন সঠিক পন্থায় পরিচালিত হয়, আপনি তার ব্যবস্থা করে দিয়েন ইয়া রাব। তার কাজ করেছে, দোয়াও করেছে। আজকে আমরা দোয়া করি, কাজ করি না। কাজ করলে আবার দোয়া করি না। তারা কাজ করেছেন, চেষ্টা করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন। ঘুমটা এমন ছিল, আমাদের ঘুমের সময় কানটা সজাগ থাকে। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন নিদ্রা যায়, কানটা তারপরে ঘুমায়। আবার সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে কানটা আবার সবার আগে জাগ্রত হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফ গুহাবাসীদেরকে ঘুম পড়িয়েছিলেন। টোটাল কানটাকে এমন ভাবে ঘুম পড়িয়ে দিয়েছিলেন, তিনি কানের কথা সর্বাগ্রে উল্লেখ করেছেন, ওয়া দরাবনা আলা আযানিহি, আমি ঢেলে দিলাম ঘুমকে তাদের কানে। ফিল কাহফি, আসহাবুল কাহফবাসীদেরকে সিনিনা আদাদা, দীর্ঘ সময় পর্যন্ত, অর্থাৎ মানুষ কানে শোনার পরেই ঘুম থেকে জাগ্রত হয়। মানুষ যখন আহ্বান করে অথবা কেউ ডাক দেয় অথবা আযান শুনে, কোনো ঘন্টার ধ্বনি শুনে, এই শোনার কারণেই সে ঘুম থেকে জাগ্রত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফবাসীদেরকে কানে তাদেরকে ঘুম পড়িয়ে দিলেন। অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছে আলকাইনা আলাইহিমুন নাওমা হিনা দাখালু ইলাল কাহফ, তাদের কানে তাদের কর্ণগ্রহরে এমন ঘুম দিয়ে দিলেন, একেবারে তারা ঘুমিয়ে পড়ল। দীর্ঘকালীন ঘুম, এভাবে করে ঘুমিয়ে রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক বছর, 1 বছর 2 বছর নয়, 309 বছর। অবশেষে 309 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে সাহায্য করেছি, সমস্ত প্রকৃতিকে আমি তাদের অনুগত করে দিয়েছিলাম। সূর্য যখন উঠত, তাদের যেন কষ্ট না হয়, সূর্য গুহা ঘুরে অন্য দিক থেকে গমন করত। এভাবে করে, এবং তারা মাঝে মাঝে পার্শ্ব পরিবর্তন করত। পার্শ্ব পরিবর্তন না করলে পরে মাটি তাদেরকে খেয়ে ফেলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে 309 বছর, 309 বছর, চন্দ্র বৎসরের 309 বছর, সৌর বৎসরের 300 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। অবশেষে জাগ্রত করলেন। তাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল, তাদের সমস্ত শরীরের লোমগুলো ঠিক ছিল, তাদের চুলগুলো ঠিক ছিল, তাদের হাতের নখ পর্যন্ত ঠিক ছিল, একটুও বাড়েনি। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্থবির অবস্থায় রেখেছিলেন। এই অবস্থায় চলে গিয়েছিল সৌর বৎসরের 300 বছর, চন্দ্র বৎসরের 309 বছর। ঘুম থেকে জাগ্রত হয়ে একে আরেককে জিজ্ঞেস করতে লাগলো, কামলা বিসতুম, কতক্ষণ ঘুমাচ্ছিলে তুমি? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তখন পাশের ব্যক্তি বলল, একদিন অথবা তার কিছু বেশি। ঘুমটা একটু বেশি হয়েছে, একদিন অথবা তার কিছু বেশি হবে। তখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি। অতঃপর ক্ষুধা অনুভব করলেন। তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে বাজারে পাঠালেন। তারা কিছু টাকা পয়সা দিরহাম নিয়ে বের হয়েছিল, যেহেতু তারা ইচ্ছে করেই পালিয়েছিল। তারা বাজারে যখন গেল,
একজনকে যখন বাজারে পাঠানো হলো, তিনি দেখলেন আমূল পরিবর্তন শহরে। শহর চিনতে পারছেন না, ভাবছেন কেমন প্রজন্ম। আমি যে সকালে আসলাম, ও তো ভাবছে আমি গতকালকে এসেছি, গতকালকে এই শহর থেকে আমি ঘুরে গেলাম। এই শহর তো আমার কাছে নতুন, আমি চিনতে পারছি না। রাস্তা অনেক প্রশস্ত, অনেক মানুষ, জনপদের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, উনি কিছুই চিনতে পারছেন না। তিনি ভাবলেন আল্লাবি জুনুনা, আল্লাবি জুনুনা, সম্ভবত আমি পাগল হয়ে গেছি, ও মাসান, অথবা আমার দৃষ্টি ভ্রম হয়েছে, আমি সবকিছু ভুলে যাচ্ছি, অথবা ভুলে গেছি। আবার তিনি চিন্তায় ফিরে আসলেন, বললেন যে না, আমার তো সব ঠিক আছে। তারপরে ভাবলেন আমার কি মস্তিষ্ক বিকৃত হয়েছে, এভাবে ভাবতে লাগলেন। আবার চিন্তা করলেন আল্লাহর কসম, যত তাড়াতাড়ি আমার এখান থেকে ফিরে যাওয়া যায় ততই আমার জন্য মঙ্গল। এরপরে তিনি চিন্তা করলেন সকলে তো ক্ষুধার্ত, আমাকে কিছু কিনতে হবে, আমাকে তো কিছু কিনতে হবে। তিনি একটি দোকানে গেলেন এবং মুদ্রা দিলেন। মুদ্রা দেওয়ার পরে বিক্রেতা আশ্চর্য হয়ে গেল, কি দিচ্ছ আমাকে? এই যে রৌপ্য মুদ্রা, কোথায় পেয়েছো তুমি? কোথায় পেলে তুমি? তুমি কি কোনো খনিজ সম্পদ পেয়েছো? এবং দোকানদার পাশের লোককে ডেকে বলল, এই দেখো মুদ্রা, হয়তো খনিজ পেয়েছে। এবং সে বলল যে না, আমি গতকাল এই শহর থেকে বের হয়েছি। কোথায় এলোমেলো। এবং এই মুদ্রা দেখে তারা সন্দেহ করে তারা ভাবলো যে নিশ্চয়ই কোনো খনিজ পেয়েছে। তারা তাকে ধরে রাজ দরবারে নিয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমধ্যে পরিবর্তন ঘটিয়ে দিলেন। প্রায় 300 বছরেরও বেশি এই সময়ে হয়েছে আমূল পরিবর্তন। এখন যিনি বাদশা, ইনি ছিলেন আল্লাহতে বিশ্বাসী, তাওহীদবাদী ছিলেন। তিনি তার কথাগুলো সব শুনলেন। বাদশা তার রাজ দরবার থেকে নেমে এসে তার সাথে মুসাফা করলেন, কোলাকুলি করলেন এবং সব কথা শুনলেন। এই সমাজটা বর্তমান সমাজ, পরবর্তী 300 বছর পরের সমাজ। তারা তাওহীদবাদী ছিল, কিন্তু একটি বিষয়ে তারা বিশ্বাস স্থাপন করত না, পরকাল আখিরাতকে তারা বিশ্বাস করত না। সব বিশ্বাসই তাদের ঠিক ছিল, কিন্তু মৃত্যুর পর আখিরাত হতে পারে, পরবর্তী জীবনে আবার বিচার হতে পারে, এটার উপরে তারা বিশ্বাস ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এই আসহাবে কাহাফকে তাদের সাথে মোলাকাত করালেন। অবশেষে বাদশা এবং তার দরবারের সাথীরা ওই ব্যক্তিকে নিয়ে সেই আসহাবে কাহাফের অন্যান্য অধিবাসী তাদের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বর্ণনা এসেছে তাদের সাথে বাদশার মোলাকাত হয়েছিল, কথোপকথন হয়েছিল। অবশেষে তারা আবার বিশ্রাম নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরতরে মৃত্যুবরণ করালেন। অবশেষে ওই প্রজন্ম, এই বাদশা এবং তার অনুসর, তার সবাই যারা আখিরাতে অবিশ্বাসী ছিল, তারা এই আসহাবুল কাহাফের এই বৃত্তান্ত শুনে, ঘটনা পর্যবেক্ষণ করে তারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতির ধ্যান ধারণাকে পরিবর্তন করে দিলেন আসহাবে কাহাফের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি,
এই হচ্ছে আসহাবে কাহফের শিক্ষা। এই সূরা থেকে আমরা কি শিক্ষা নেব? এক নম্বর হচ্ছে তিনটি প্রশ্ন করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। তিনি সত্য নবী। যখন কোনো ইন্টারনেট ছিল না, পূর্ব যুগের কোনো ইতিহাসের গ্রন্থ ছিল না, কেউ যখন সে খবর জানতো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে ওহী অবতীর্ণ করে এই তিনটি বিষয় আসহাবে কাহফের ঘটনা এবং পূর্ব এবং পশ্চিম থেকে যিনি বিচরণ করেছিলেন জুলকারনাইন এর ঘটনা এবং রূহ অর্থ হচ্ছে রূহ কি, রূহ কি এর অর্থ হচ্ছে রূহ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মাত্র, এতটুকু। কোনো বিজ্ঞান সায়েন্টিফিক ব্যাখ্যা এখানে করা যাবে না। আমরা আজকে সায়েন্সের বান্দা হয়েছে। সায়েন্স আমাদের মাবুদ। সায়েন্স যা বলে আমরা তাই মানি। সায়েন্স জান্নাত বিশ্বাস করে না, আমরাও জান্নাত বিশ্বাস করি না। আস্তাগফিরুল্লাহ। সায়েন্স যদি বলতো যে কোটি 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 হাজার হাজার কোটি মাইল দূরে নাজ নিয়ামত রয়েছে, হুর রয়েছে, অতি সুন্দর আলোকসজ্জার এক বিরাট একটি স্থান রয়েছে যেখানে মানুষ প্রবেশ করতে পারবে না, মৃত্যুর পরে প্রবেশ করবে, সায়েন্স যদি এটিও বলতো আমরা বিশ্বাস করতাম। সায়েন্স যদি জাহান্নামের কথা বলতো আমরা বিশ্বাস করতাম, অনেকেই বিশ্বাস করতাম। এখন বিশ্বাস করি না। সায়েন্স আমাদের মাবুদ, আমরা সায়েন্সের গোলাম হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, সায়েন্স কি ব্যাখ্যা দিবে? এ দিয়ে ধর্ম চলে না, ইসলাম চলে না। আপনি সালাত আদায় করবেন, সায়েন্সের কি উপকারিতা রয়েছে, অঙ্গের কি উপকারিতা রয়েছে, সায়েন্সের ব্যাখ্যা নিয়ে আপনি সালাত আদায় করবেন, এই সালাতের প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। সম্মানিত উপস্থিতি, এক নম্বর হচ্ছে প্রশ্নের মাধ্যমে আমাদের শিক্ষা। দুই নম্বর হচ্ছে তারা পারিয়ে গিয়েছিলেন, দ্বীনকে নিয়ে হিজরত করেছিলেন। আমাদেরও এই চেতনা গ্রহণ করতে হবে। শেষ জামানায়, ফিতনার জামানায়, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে নির্জনে পালাতে হবে। দ্বীনকে সেভ করার জন্য, দ্বীনকে সেভ রাখার জন্য আমরা দ্বীনকে নিয়ে চলে যেতে হবে। এটা শেষ জামানার একটা শিক্ষা। তিন নম্বর হচ্ছে অল্প হতে পারি আমরা দ্বীনের পক্ষে, দ্বীনের মতের সাথে অল্প লোক মাত্র আমরা একমত হতে পারি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ তাদের প্রতি রয়েছে। তিনি মদদ করবেন যেভাবে তিনি একটি জনপদের মানুষ, একটি রাষ্ট্র শক্তি, তার বাইরেও কেবলমাত্র 7 জনকে অথবা মতান্তরে 9 জন যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। সমস্ত প্রকৃতিকে তাদের অধীনস্থ করে দিয়েছিলেন। তো আমরা মনে রাখবো কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে ছোট্ট একটি ক্ষুদ্র একটি দল হলেও তারা সত্যের উপরে থাকবে, কিন্তু ঘাবড়িয়ে যাওয়ার কোন দুশ্চিন্তা যেন আমাদের না থাকে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। 4 নম্বরে আসহাবুল কাহফ থেকে আমাদের যে শিক্ষা, সেটি হচ্ছে আখিরাতের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখতে পাই এই আসহাবুল কাহফের পরবর্তী যে বাদশা ছিলেন, দীর্ঘ 300 বছর পরে তারা আখিরাতকে বিশ্বাস করত না, কিন্তু আসহাবুল কাহফের এই গুহাকে পর্যবেক্ষণ করে দেখে তারা হারিয়ে গিয়েছিল। তার ইতিহাসও তাদের জানা ছিল। তাদেরকে আবার পাওয়া গেল এই 7 জন ব্যক্তিকে, যারা রাষ্ট্রের সভাসদ ছিল, রাষ্ট্রের অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ ছিল। তারা হারিয়ে গিয়েছিল, রাষ্ট্র তাদেরকে অনেক খুঁজেও তাদের হদিস করতে পারেনি, কিন্তু অবশেষে দীর্ঘ 300 বছর পরে তাদের কথা
এবং সমস্ত রাষ্ট্রের মানুষ যখন দেখতে পেল যে 300 বছর পরে এমনকি তাদের সাথী যে কুকুরটি সে পর্যন্ত জীবিত রয়েছে, এতে আখিরাতের যারা অবিশ্বাসী, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য এই সূরা একটি শিক্ষা রয়েছে। শেষ জামানায় মানুষ হবে আখিরাতে অবিশ্বাসী, তাদের কর্মে প্রমাণ মিলবে তারা আখিরাতকে বিশ্বাস করে না। হয়তো কিছু নামাজ রোজা করে, কিন্তু তাদের কর্মে প্রমাণ মিলবে তারা আখিরাতে বিশ্বাস করে না। অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই আসহাবুল কাহাফ, সূরা কাহাফ থেকে আমাদের শিক্ষা নিতে হয় শেষ জামানা, ফিতনার জামানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সার্বিক সমস্ত প্রকার ফিতনা বিপর্যয় থেকে হেফাজত করেন।